আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এখনো বোকার স্বর্গে আছি। শয়তান আমাদেরকে এমন এক বোকা বানিয়ে দিয়েছেন যেটা বলা বাহুল্য। আজকে আমি বলি, আমার তো বয়স তো এখনো হয় নাই নামাজ পড়ার এখনো বয়স হয় নাই। আরো একটু বয়স হয়ে নেক, তারপর নামাজ পড়বো, আল্লাহকে ডাকবো, আল্লাহকে স্মরণ করব। আচ্ছা, আপনি কি জানেন যে আপনি কখন মারা যাবেন? আমরা কেউ জানি না আমরা কখন মারা যাব। তো মৃত্যু যেন সুনিশ্চিত। আমি এখন এখানে বসা চেয়ারের মধ্যে, চেয়ারের থেকে যে উঠে দাঁড়াবো ওই তৌফিকটুকু আমার নাই, যদি আল্লাহ পাক আমাকে না দেন। তো আমরা কিভাবে বলি আমাদের এখনো বয়স হয় নাই নামাজ পড়ার, আমি আস্তে ধীরে নামাজ পড়বো, আরো একটু বয়স হয়নি। এটা কি শয়তান আমাদেরকে গুমরাহের মধ্যে রাখে নাই? আমরা কি শয়তানের কৃতিকাণ্ডের মধ্যে নাই? প্রিয় ফ্রেন্ড, আমি আপনাদেরকে বলতেছি, আপনারা যখন মনে করবেন যে আপনার নামাজ পড়ার সময় হয়ে গেছে, কানের মধ্যে আজানের দবনি এসে গেছে, সাথে সাথে গিয়ে নামাজ পড়ে নিন। নামাজ এমন একটা জিনিস যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিন্দেগিতেও মাফ করবেন না। এটা পড়তে হবে অনিবার্য। আপনার বয়স হয় নাই, আপনার দাড়ি রাখার সময় হয় নাই, আপনার টুপি লাগানোর সময় হয় নাই, আপনি নামাজ পড়েন না, এটা হচ্ছে শয়তান আপনাকে একঘেয়ামির মধ্যে রেখে দিয়েছে। শয়তান আপনাকে ধোঁকার মধ্যে রেখে দিয়েছে। আপনার আরো একটু বয়স হয়নি, আপনি নামাজ পড়বেন তো এত জলদি নামাজ পড়লে লাভ কি? না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমাদের বাচ্চারা যখন 9-10 বছর পূর্ণ হবে তখন তাদেরকে পূর্ণভাবে নামাজ পড়ার জন্য তাকিদ দাও এবং কি মারো নামাজ পড়ার জন্য। কিন্তু আমরা নামাজ পড়তে ইচ্ছুক না। আমাদের হাতে সময় একেবারেই সময় নাই। আমরা যদি মনে করি আমাদের হাতে অনেক সময় আছে, এখনো বুড়া হয় নাই, লাঠি বাড়তি নাই, এখন নামাজ পড়ে কিভাবে? না রে ভাই, মৃত্যুর কোনো সময় নাই, কারো কোনো ভরসা নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দান করুন, আমরা যেন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি। নামাজটা পড়লে আমাদেরই লাভ, আমরাই জান্নাতে যেতে পারবো। আমাদের লাভের কারণেই আমরা নামাজ পড়ব। আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেছেন, একটা সাগরের মধ্যে যদি একটা সুই যদি এভাবে একটা সাগরের মধ্যে ডুবানো হয়, যেটুক পানি এই সুইয়ে গ্রাস করব, আমরা আল্লাহর ইবাদত বন্দিগি করে আল্লাহর রহমতের মধ্যে এতটুকুও কমতি হবে না, এবং কি এতটুকু লাভ হবে না। আমরা যদি আল্লাহর ইবাদত থেকে বিমুখ হই, পুরা দুনিয়ার মানুষ জিন যত কিছু আছে সব কিছুই যদি আল্লাহ থেকে বিমুখ হয়, আল্লাহকে না ডাকে, ওই সাগরের সুই পরিমাণ, ওই পানিতে সুই পরিমাণ ডাবালে যতটুকু লোকসান হওয়ার কথা, এতটুকু আল্লাহ লোকসান হবে না, এবং কি আল্লাহ লাভও হবে না।
আমরা নামাজ পড়লে আমাদেরই লাভ হবে মূলত। তাই আসুন আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ি আল্লাহকে ডাকার জন্য। আমরা আল্লাহকে ডাকার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমিন।